নমস্কার। আজকে আরও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পটির নাম টুনটুনি আর মোটা বিড়াল। এক কৃষকের ঘরের পেছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি সেখানে তার বাসা বেঁধেছে। বাসার ভেতর 3টি ছোট্ট ছোট্ট ছানা হয়েছে। খুব ছোট্ট ছানা, তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ করে আর চি চি করে। সেই কৃষকের বাড়িতে ছিল মোটা কেঁদো একটা বিড়াল। বিড়ালটা ছিল খুবই দুষ্টু। সে খালি ভাবে টুনটুনির ছানা খাবে। একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল, "কি করছিস রে টুনটুনি?" টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, "সেলাম মহারানী।" তাতে বিড়াল ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনিকে তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বলল, "বাবারা, তোরা উঠতে পারবি?" ছানারা বললে, "হ্যাঁ মা, পারবো।" টুনটুনি বললে, "তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারছিস কি না?" ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বলল, "এখন বজ্জাত বিড়াল আসুক দেখি, এমন মজা দেখাবো যে সারা জীবন শিক্ষা হয়ে যাবে।" এর খানিক বাদেই বিড়াল এসে বলল, "কি করছিস রে টুনটুনি?" তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, "দূর হ, লক্ষ্মীছাড়ি, পাজি, বদমায়েশ, হতচ্ছাড়ি বিড়াল।" এই কথা বলেই সে ফুরুত করে উড়ে পালালো। পাজি বিড়ালটা তখন দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠতে গেল, কিন্তু না পারল টুনটুনিকে ধরতে, না পারল ছানাদের খেতে। শুধু শুধু বেগুনের কাঁটায় খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। আজকের গল্প এই পর্যন্ত। নমস্কার।